খাবার দেবে তো, দাঁড়াও। এতগুলো খেলনা তুমি বার করেছো, কার জন্য কিছু রান্না করবে নাকি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি আমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। খাবার দেবে তো, দাঁড়াও। এতগুলো খেলনা তুমি বার করেছো, কার জন্য কিছু রান্না করবে নাকি? কার জন্য রান্না করবে? বাবা, তুমি তো বললে আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের জন্য কেন রান্না করবে? ঠিক আছে, দাঁড়া। তুই আমাকে ছেড়ে চলে যাবি তো? আমাকে ছেড়ে চলে যাবি তো মাম্মা? হ্যাঁ, তাহলে আমি গিয়ে থেকে হসপিটাল থেকে আমরা ছোট ছোট বাবু নিয়ে আসবো, 2-3টে। তুই চলে যা, আমরা ওদেরকে রাখবো, তাই না বলো? ভাইকে কিনে দেওয়া যায় না, ভাইকে আমি নিয়ে আসবো, দেখ না, বুঝেছো? আমি হরলিক্সটা খেয়ে নিচ্ছি, তুমি ওই যে রুটি আর এটা খেয়ে নাও, তারপরে ওষুধটা খাও। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার মা করছে রান্না। আজকে হচ্ছে মাংস আর ভাত লাঞ্চে। তো মাংস ভাত ডাল হচ্ছে আজকে লাঞ্চে। তো চলো এবার হচ্ছে আমিও যাই, স্নান করে নেবো। স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আসছি আবার থেকে, তারপরে লাঞ্চ টাঞ্চ করবো। তো চলো। সো আজকে মাই রান্না করেছিল, এটা হচ্ছে ডাল দিয়ে আলু করেছিল, মানে আলু ডাল, আর তার সাথে হচ্ছে চিকেন কষা আর ভাত। চলো খেয়ে নিই, লাঞ্চটা কমপ্লিট করি। তো আমি একা একা একটুখানির জন্য বসতে এসেছিলাম, তো তারপরে মা চলে এলো বারান্দায়। মা বললো সাপিগুলো দাও। তো রান্নাঘরে সব সাপিগুলো মেলে দিয়েছি, সেইগুলো দিয়ে দাও, আমি সব নিয়ে যাই। তো সেটাই বলতে এসেছে আর সাপিগুলো নিয়ে গেল। আর দেখো, আমি মাকে বলছিলাম যে আমি একা একা বসে আছি, তোমার কি ভালো লাগছে না? তুমি এসে ডিস্টার্ব করতে এসেছো আমাকে, বলছি। আর হাসছে মাও, আর আমিও হাসছি। তো সব সাপিগুলো মাকে দিয়ে দিলাম। আর আমি বারান্দায় বসে আছি, যেহেতু বারান্দায় বাবা ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করেছিল, তো আমি একটুখানি বসেছিলাম। তো একা থাকতে কার না ভালো লাগে বলো? তাই একা একাই বসে আছি। একটু ভালো লাগছিল যে একা একা বসে আছি, তো একটু মন মেজাজও ভালো থাকে একা একা একটুখানি টাইম স্পেন্ড করার, ঠিক আছে? তো বাইরেটাও দেখছিলাম, আর আমাদের যেহেতু এখান থেকে অ্যাক্রোপলিসটা দেখা যায়, সেই সবই দেখছিলাম বাইরেটা একটুখানি। আমরা তো একটুখানি বসে আছি, এই যে এই হচ্ছে আমাদের ওয়েদার, রাতের একটা ভিউ, সেটাই বসে বসে দেখছি। বারান্দায় বসে আছি, এখানে একটা দানা বেরিয়েছে, দাও। আগের দিন বোঝা যাচ্ছিলো না, আজকে বোঝা যাচ্ছে দানা বেরিয়ে গেছে। হেভি ব্যথা দানা এই জায়গাটা। চলো বারান্দায় বসে থাকি, একটুখানি রিল্যাক্স ফিল হয় বারান্দায় বসে থাকতে গেলে। ইয়ারাইন আছে, সেই কাটাকুটি চলছে। আর আরেকজন দেখুন আটা মাখাচ্ছে, মেখে কি করছে? কি করবি ওটা দিয়ে? লুচি বানাবি? হ্যাঁ, কথা বলতে কে শিখিয়েছে এত? এই দাদা, দাদা কখন সে গেল? জানিস না? এখনই তো বলছিস দাদি শিখিয়েছে। পেয়ারাটা তাহলে, পেয়ারাটা কে খাবে তাহলে? পেয়ারাটা আমি খাবো, আমি আর তুমি খেয়ে নেবো, ঠিক আছে? পেয়ারা এই দাদু খেয়ে নিচ্ছে। এই দেখ মামা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি এদিক এদিক ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো কাজ নেই, তার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর এটার জন্য এত বিচ্ছিরি লাগছে বলার মতন না। চলো এদিক ওদিক ঘুরি, আর কোনো কাজ নেই বলে এদিক ওদিকই ঘুরতে হচ্ছে। আর একটু টিভি দেখবো, টিভিটা চালাই, ভাবছি টিভিটা দেখি। মা সুজি বানাচ্ছে, তো সুজি
তো মা আজকে সুজি বানিয়েছিল, যেহেতু বাবা বলেছিল যে রুটি দিয়ে সুজি দিয়ে খাবে, তাই মা সুজিটা বানিয়ে নিয়েছিল। আর আমি আমলা করতে বসে গেছি আগেই। আমি মাকে বললাম যে তুমি যখন বানিয়ে নিয়েছো তো আমি একটুখানি খেয়ে নিই আগে। তো খাওয়ারটার জন্য সুজিটা বাড়লাম বেশি করে, তারপর আমার কর্তামশাইয়ের কাছে গিয়ে নিয়ে গেলাম। তো ও বললো যে আমিও খাবো, তাই ওকে দিয়ে চলে আসার পর আবার থেকে আমি সুজিটা বাড়লাম, বেড়ে টেড়ে নিয়ে এবার খেতে বসে গেছি সুজি। তো চলো সুজি টুজি খেয়ে নিই, তারপরে তো আবার ভাত খাবোই। ফ্রেন্ডস, তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে মতন বাই বাই।